বলছেন এই লোকদেরকে আমি কেমন দিন অন্ধ করে তুলব। এই লোকটা যখন অন্ধ হয়ে উঠবে তখন তিনি কেমন দিন যখন অন্ধ অবস্থায় উঠে যাবে, ছেলের কান্না শুনতে পারবে, মেয়ের কান্না শুনতে পারবে, স্ত্রীর কান্নাটাও শুনতে পারবে, কিন্তু চোখে দেখতে পাবে না। আল্লাহর কাছে নালিশ করবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। হে আমার আল্লাহ, আমার ছেলের কান্না শুনতে পাচ্ছি, আমার মেয়ের কান্না আমি শুনতে পাচ্ছি, আমার স্ত্রীর কান্নাটাও শুনতে পাচ্ছি, কিন্তু আমি চক্ষুষ্মান দুনিয়াতেই ছিলাম, আমার চোখটা আজকে অন্ধ হয়ে গেল কেন? আল্লাহ আমি চোখ কেন দেখতে পাচ্ছি না, আমার চোখটা অন্ধ হয়ে গেল কেন? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তুমি যেইভাবে দুনিয়াতে আমার কোরআনের দল করনি, আমার দল বাদ দিয়া ভারতের দল করেছো, আমার দল বাদ দিয়ে আমেরিকার দল করেছো, যারা আমার দল করতো এদেরকে ফাঁসি দিয়া হত্যা করেছো। আমার কোরআনের কথা আমার সাইদি বলতে বলে, সাইদির তো কোনো অপরাধ ছিল না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন, আজিজুল হামিদ। কেন এই লোকগুলিকে মারা হয়? কারণটা কি? কেন মারা হয়? ফাঁসি কেন দিয়েছে নিজামী সাহেবকে, বিএনপির সারাউদ্দিন কাদের চৌধুরীকে কেন ফাঁসি দিয়ে মারা হয়েছে? আমার সাইদি সাহেবকে হিন্দু শুক্রঞ্জন ব্যালি, যার জন্য উপোস থেকেছে, হিন্দুদের রোজা রেখেছেন, হাজার হাজার মুসলমান রোজা রাখলো। কারণটা কি? সাইদি রাজাকার, শয়তানও বিশ্বাস করে না। আল্লাহ বলেছেন, আমার এই মুমিনদেরকে কেন মারা হয়, এদেরকে কেন ফাঁসিতে ঝুলানো হয়েছে? কারণ কি? এরা আমার দল করে। ওদের দল যখন করত তখন সাইদি সাহেবের পায়ে হাত রেখে আওয়ামী লীগের লোকেরা দোয়া চেয়েছে। যারা মুরব্বী, যুবকেরা, তরুণেরা, জিজ্ঞেস করে দেখো মুরব্বীদের 1996 সালে যখন আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলাম, আমি কখন ক্লাস তখন আমি 8 ছাত্র অথবা 9 ছাত্র হব। আমার ভাইরা, এই আওয়ামী লীগ জামাতের লোকদেরকে নিয়ে 96 সালে আন্দোলন করলো। এই আন্দোলনে বিএনপির বিরুদ্ধে তারা গেল, এই আওয়ামী লীগ জামাত তাদের কাছে দোয়া চেয়েছে তারা, কিন্তু যখন তাদের বিরুদ্ধে 2001 সালে তাদের সাথে থাকলো না, সাথে থাকলে সঙ্গী, যখন থাকবেন না তখন বানাইছে জঙ্গি। আরো আসতে কম ঠিক? এই কথা যারা মুরব্বীরা সাক্ষ্য দেন, এই কথা সত্য না মিথ্যা? হাত তুলে সাক্ষ্য দেন। যারা মুরব্বী আছেন এই কথা সাক্ষ্য দেন, এই কথা মিথ্যা না সত্য? এই কথা সত্য। আল্লাহু আকবার বলেন। জামাত ইসলাম যদি যুদ্ধ অপরাধী হয় তাহলে কেন তাদের সাথে ঐক্যবদ্ধ করলো? কেন তাদেরকে নিয়ে নির্বাচনে করলো বিএনপির বিরুদ্ধে? ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ পাক বলছেন ওরা সবই বোঝে, জামাত ইসলামে খাঁটি দলারা বোঝে। বোঝার পরে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের মারে কেন? ফাঁসি দেয় কেন? অপরাধ একটাই, এরা আমার দল করে। আল্লাহু আকবার বলেন। কার দল করে? আল্লাহ বলছেন আমার দল করে বলেন। এটি তাদের অপরাধ, এটি তাদের অপরাধ।
এটি তাদের অপরাধ, অন্য কোনো অপরাধ নাই। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কিয়ামতের দিন যারা কোরআন শরীফী দলবদ্ধ অন্য দল যারা করলেন, আমা, এদেরকে অন্ধ করে তুলানো হবে। আর যখন দুনিয়াতে এই যে আমরা দাওয়াতি কাজ চালাচ্ছি, আজকে দাওয়াত দিচ্ছি, কারণ হলো একটা, এসো কোরআনে কারিমের দল করি। যখন এই জীবনটা শেষ হয়ে যাবে, সেই দিন কোন আমুল আল্লাহর কাজে আসবে না। আল্লাহ পাক সে কথা বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন রূহটা এই কণ্ঠনালীর কাছে চলে আসবে, গড়গড়া শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, মালাকুল মউত তার কাছে চলে আসবে। আল্লাহ পাক বলেন তখন কি অবস্থা হবে, তখন প্রত্যেকটা নেতাদের কি অবস্থা হবে, কোরআন বিরোধীদের অবস্থা কি হবে। মারাত্মক কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন রূহটা বের হওয়ার জন্য গড়গড়া একটা শব্দ হয়, এই শব্দ যখন হয়ে যাবে, লোকটা যখন আজরাইল আলাইহিস সালামকে দেখতে পারবে, সঙ্গে সঙ্গে লোকটার জবানটা বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, একজন মানুষ যখন আজরাইলকে দেখে, মানুষ তো কোনো কথা বলতে পারে না, সঙ্গে সঙ্গে তার জবানটা বন্ধ হয়ে যায়। ভালো মানুষ খেয়ে ঘুমিয়েছেন অথবা বসে আছেন, আজরাইলকে দেখা মাত্র কোনো কথা বলতে পারবে না, তাওসিয়াতাও কোনো ওসিয়ত করতে পারবে না। আজরাইল বলছে, এটা আল্লাহর হুকুম, আমাকে দেখা মাত্র কোনো মানুষ কথা বলতে পারবে না, জবানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজরাইলকে দেখা মাত্র, বুখারী শরীফে এসেছেন, আজরাইলকে দেখা মাত্র জবান বন্ধ হয়ে যাবে। প্রথম স্টেপ, আজরাইল আপনার বাড়িতে এসেছেন, ভালো মানুষ, হার্ট অ্যাটাক হয়ে গেল, এগুলিতে একটা অসুখের নাম মাত্র, নির্ধারিত সময় আপনার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা, একটু কান লাগান, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা তিনি বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, এই অবস্থায় দেখে তার স্ত্রী কাঁদবে। ভালো মানুষ যেহেতু কথা বলতে পারছে না, স্ত্রী কাঁদতে থাকবে, সন্তানগুলি কাঁদতে থাকবে, যিনি মরে যাবেন এখন তিনি তো সব কিছু দেখতে পাচ্ছে। আল্লাহ পাক বলবেন, তোমার স্ত্রী তোমার চতুর্পাশে কাঁদতে থাকবে, তোমার ছোট ছেলেটা তোমার বুকে উঠে পাগলের মতো তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, তার অন্তরটা আল্লাহ পাক খুলে দিয়েছে, মন অন্তরটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। আল্লাহ পাক এবার বলছেন, ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তোমার ছেলে মেয়ে তোমার কাছে বসে আছে, পুলিশ বাহিনী মন্ত্রীর সামনে বসে আছে বন্দুকগুলি নিয়ে। ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তোমরা তখন চেয়ে থাকো, তোমাদের থাকা অবস্থায় পুলিশ পাহারা দিতেছে, ওই মুহূর্তে আমি আমার আজরাইলকে দিয়ে তোমার রূহটা আমার কাছে ছিনিয়ে নিয়ে আসি। তানজুরুন, তোমরা তাকায় তাকায় দেখো কেউ কিছু করতে পারো। আল্লাহু আকবার বলে। এই অবস্থা যখন লোকটা হয়ে যায়, দুনিয়ায় যারা কোরআন বিরোধী দল করল, এদের অবস্থাটা ভয়ানক হবে, এদের অবস্থা মারাত্মক হয়ে যাবে। অন্য বর্ণনায় এসেছে, যখন শয়তান ওই মৃত্যুর মুহূর্তে, শয়তান বিভিন্ন শুরুতে এসে আপনাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে দিবে, কখনো বাবার শুরুতে আসবে, কখনো মার শুরুতে এসে যাবে, এসে বলবে, বাবারে আমি তোর মা তোর পেশাবের ভিজা জায়গায় আমি শীতকালে ঘুমাইছি, ইহুদি হয়ে আমার এত সুন্দর ধর্ম আর এই পৃথিবীতে একটাও নাই, বাবারে ইহুদি হয়ে মর। একটু পর বাবা খ্রিস্টানি স্রোত ধরে আসবে, এসে বলবে তুই খ্রিস্টান হয়ে মর। রাসূল বললেন, ওই পরিবারে মৃত্যুর মুহূর্ত যদি আপনার স্ত্রী হাফেজ হয়, কোরআন পড়নেওয়ালা হয়, আপনার সন্তান যদি কোরআনে কারিমের তেলাওয়াতকারী হয়, হাফেজ কোরআন হয়, কারি সাহেব হয়,
যখন তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যখন কোরআন তেলাওয়াত করবে রাসূলুল্লাহ বলল ইবলিস শয়তান দুটি এমন জুরি দৌড় মারতে থাকবে, ছোট হয়ে যাবে, মাছির ডানার চাইতে বেশি ছোট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শয়তান ছোট হয়ে যাবে, তখন ধোঁকা দেওয়ার জন্য শয়তান আর পারবে না। লোকটার মুখে তখন জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন লোকটি মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালেমা হবে এই কালেমা, দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আওয়াজ থেকে সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কোরআন শুনলো, কোরআনের দল করল না, আজরাইল কে আসলো, জবান বন্ধ হয়ে গেল। তানজুরুন, স্ত্রী তাকায় আছে, ছেলে তাকায় আছে, কর্মী তাকায় আছে, নেতারা মন খোলা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নেতাজি তখন আল্লাহর সাথে মনে মনে কথা বলবে, হায় আল্লাহ, আমাকে তুমি অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছিলা মাবুদ গো, একটা টাকায় তোমার রাস্তায় আমি দান করিনি। যারা সাইদির মতো বিশ্ববরণ্য আদিম ছিল, এদেরকে আমার ক্ষমতাকে টিকে রাখার জন্য মিথ্যা মামলা দিয়া এদেরকে আমি জেলে বন্দী করে রেখে দিয়েছি। আল্লাহ, তোমার কাছে আমি আজকে আরজি পেশ করছি, আজরাইল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি মাবুদ, আমার সামনে থেকে আজরাইলকে তুমি দূর করে দাও। আগামী কাল থেকে দান করব, সাদকা করব, যাদের নামে মামলা দিতাম মামলা করব না, জমি দখল করেছি, বাড়ি দখল করেছি, এগুলি আর করব না। আল্লাহ পাক সেই কথা কোরআনে কারিমে বলতেছেন। লোকটা মনে মনে আল্লাহর কাছে এই সব কথা বলতে থাকবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন قريب فأصدق وكن من الصالحين। তখন বলবে, হায় রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমাকে তুমি যা সম্পদ দিয়েছিলে, আমাকে টাকা রিজিক দিয়েছিলে, আল্লাহ এই সব টাকা আগামী কালকে তোমার রাস্তায় দান করে দিব। আহাদাকুমুল মাউত, আমি মউতের ফেরেশতা দেখতে পাচ্ছি। আয় আল্লাহ, আমার স্ত্রী কান্না আমি সহ্য করতে পারছি না, আমার ছোট ছেলেটা কান্দে, আমার এখনো অনেকগুলি কাম বাকি আছে। আল্লাহ, আমি যদি মরে যাই আমার ছেলে মেয়েদের কি হবে রব্বুল আলামিন? আমি দেখতে পাচ্ছি মালাকুল মউত তোমার হুকুমে এসেছে, কিন্তু তোমার কাছে আমার আর্জি থাকলো, আমার স্ত্রী কান্না, আমার সন্তানের কান্না সহ্য করতে পারছি না। তানজুরুন, তারা শুধু চেয়ে চেয়ে আমার অবস্থাগুলি দেখছে। রব্বুল আলামিন, আমি তোমার কাছে বলছি, আহাদাকুমুল মাউত, মউতের ফেরেশতা আমার কাছ থেকে সরে দিয়ে দাও। فَأَصَّدَّقَ وَكُن مِّنَ الصَّالِحِينَ। আমি কাল থেকে যাদের নামে মামলা দিয়েছি তাদের নামে আর মামলা দিব না। আমি যাদেরকে বন্ধু বানাতাম, মদখোরদের বন্ধু বানাতাম, চাঁদাবাজদের বন্ধু বানাতাম, ওয়াকুন মিনাস সালিহিন, আয় আল্লাহ, আমি সালিহিন ভালো মানুষদের সাথে আগামী কাল থেকে সম্পর্ক করব। আল্লাহ, শুধু একটা চাওয়া, আহাদাকুমুল মাউত, আল্লাহ এই মউতের ফেরেশতা থেকে আমাকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক তাকে জানিয়ে দিবেন, তোমাকে আমি 50 বছর সময় দিয়েছিলাম, 80 বছর দিয়েছিলাম, 100 বছর দিয়েছিলাম, তোমার ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে। তোমার বয়স যখন মায়ের পেটের মধ্যে 40 দিন ছিল, বুখারী শরীফ এসেছেন, রাসূলুল্লাহ বললেন 40 দিন যখন মায়ের পেটের মধ্যে বয়স হয়ে যায়, আল্লাহ পাক তখন তার হায়াত লিপিবদ্ধ করে। কে কতদিন দুনিয়ায় বাঁচবে, কে 1 ঘন্টা বেঁচে থাকে, কেউ 2 ঘন্টা বেঁচে থাকে, কে 80 বছর বেঁচে থাকে, 100 বছরের দাদা বেঁচে আছে,
নাতি 20 বছরের নাতি ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক বলেন এগুলি সব মায়ের পেটের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তখন জানিয়ে দিবেন ওয়ালাই ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজকে তোমার হায়াতের পুঁজি শেষ হয়ে গেছে। কোন প্রাণীকে আমি আল্লাহ জাহির থেকে ফিরাইয়া দেই না। আহাদাকুমুল মাউত, আল্লাহ একটাই চাওয়া, মৌতের ফেরেশতা থেকে আমাকে তুমি বাঁচাও, মৌত থেকে আমার বাঁচাও। আল্লাহ পাক বলছেন কোন প্রাণীকে, কোন মানুষকে আমি নির্ধারিত সময়ের আগে মালাকুল মৌত পাঠাই না। তোমার ভিসার মেয়াদটা শেষ হয়ে গিয়েছে। দুনিয়ার পাসপোর্টের ভিসা, সৌদি আরবে যাবেন। আমি যখন হজে গেলাম দেখলাম ভিসার মেয়াদ দিয়েছে সৌদি সরকার মাত্র 50 দিন। কয়দিন? 50 দিন মেয়াদ দিয়েছে। 50 দিন পরে ওই ভিসা দিয়ে আর সৌদি আরবের থাকতে পারবেন না, কাজ হবে না। ভারতে যারা যায় 2 বছর 1 বছর ভিসার মেয়াদটা থাকে, পাসপোর্ট ঠিকই থাকবে, ভিসা থাকবে না। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের আয়ুষ্কাল, ভিসার মেয়াদ মায়ের পেটের মধ্যে সিল মেরে দিয়েছে। যে যে কয়দিন বাঁচবে, ভালো মানুষ রাতে ঘুমালো, এই জন্য আল্লাহ হাবিব বলেন ঘুমের সময় দোয়া করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ আমি তোমার নামে মরছি। এই ঘুম যদি আমার জীবনের শেষ ঘুম হয়ে যায়, আল্লাহ আমি তোমার নামে মারা গেলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি কঠিন অবস্থা হয়ে যাবে আমার ভাইয়েরা। সেদিন অবস্থা খারাপ হয়ে যাবে। মরার পরে আমুল্লামা তাকে জানানো হবে। তখন এই নেতাজি তখন বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যে কুকর্ম আমি দুনিয়ায় করেছি, এই কুকর্ম সম্পর্কে যদি আমি না জানতাম। এরপরে ফেরেশতা তাকে টেনে হেসড়ে যে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন তাও চিৎকার মেরে বলবে ইয়া লাইতাহা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আমি যদি আর জীবন্ত না হতাম, আমার যে কুকর্ম আছে এগুলি যদি মানুষকে জানানো না হতো, অবস্থাটা সেদিন খারাপ হয়ে যাবে। আমার ভাইয়েরা, নেতার সঙ্গে কর্মীর জাহান্নামের মধ্যে দেখা হয়ে যাবে। আমরা তো মনে করি টাকা হলেই দুনিয়ার সব কিছু হয়ে যাবে। আল্লাহ পাক বললেন সেদিন টাকা কোনো কাজে লাগবে না, নাফরমানদের টাকা সব ব্যান হয়ে যাবে। যেমন 5 তারিখের পর 6 তারিখ 6 আগস্টের যে অবস্থা দেখলাম, মার্সিডিজ গাড়ি 6 কোটি টাকা দাম, 7 কোটি টাকা দাম, রাস্তায় পড়ে আছে, কোনো মালিক নাই। ব্যাংকে টাকা আছে, নামবিহীন, জীবন নিয়ে পালিয়েছে 3000 কোটিপতি, যাদের কোনো ব্যাংকে কোনো হদিস নাই, জীবন নিয়ে পালাচ্ছে, গাড়ি পড়ে রয়েছে, বাড়ি পড়ে রয়েছে, বাড়ি ভর্তি টাকা ধুয়ে দৌড় দিয়েছে। এই টাকা ছিল সব অবৈধ। আল্লাহ বলেছেন অবৈধ টাকা দুনিয়াও কাজে লাগেনি, আখিরাতেও কাজে লাগবে না। এগুলি আল্লাহ বাস্তবতায় দেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই দুনিয়ায় কোনো টাকা কাজে লাগে নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এখন এতিমের মতো কান্দে আর যায়। আমার ভাইয়েরা, সেদিন অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। জাহান্নামের মধ্যে নেতার সঙ্গে কর্মীদের দেখা হয়ে যাবে। কর্মীরা নেতাকে দেখেই বলবেন নেতা তোমার না অনেক টাকা ছিল দুনিয়ায়, এই টাকা দিয়ে কি কোনো কাম হলো না? নেতা তখন বলবেন মা আপনা মালিয়া, আমার টাকা পয়সা যা ছিল সব বরবাদ হয়ে গেল, এই টাকা পয়সা কোনো কাজে লাগে নাই। আল্লাহু আকবার। একটু পর নেতাজি অবাক হয়ে তাকিয়ে রাখবে। কর্মী জিজ্ঞেস করবে নেতা তোমার না অনেক ক্ষমতা ছিল, ক্ষমতা পায়া তুমি বলতা খেলা হবে, কি বলতো?
খেলা হবে। কিসের খেলা? কিসের খেলা হবে? এই খেলাটা, এই খেলার শব্দটা আসলে মূল তথ্য তো আপনারা জানেন না, আমি আজকে ফাঁস করে দিয়ে কিছু। এই খেলাটা এসেছে ফিরাউন থেকে। কার থেকে এসেছে? ফিরাউন যখন মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক অর্ডার করছেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুই আর তোর ভাই দুজন মিলে নিয়ে যা ফিরআউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে যা। 990 জন পার্লামেন্ট সদস্য বসে আছেন পার্লামেন্টের মধ্যে। মূসা আলাইহিস সালাম পার্লামেন্টে গিয়ে একটা জোরে হুনকার দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটা হুনকার শুনে ফিরআউন বলছে ফামান রাব্বুকুমা ইয়া মূসা, তোমার রব কে? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব যিনি সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, মরার পর তোকে কবরস্থ করা হবে। মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির মধ্যে তোকে আমি প্রবেশ করিয়ে দিলাম, আর কিয়ামতের দিনে মাটি থেকে সব মানুষকে উৎখনন করা হবে। ফিরআউন এগুলি শুনে বললেন বুঝলাম তুমি নবী, কিন্তু তোমার কাছে প্রমাণ কি আছে? আল্লাহ পাক বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা তোমার নবীত্ব দেখতে চায়, সে প্রমাণ দেখতে চায়, লাঠি ফলা দাও। 990 জন পার্লামেন্ট সদস্য হা করে তাকা রয়েছে। মূসা আলাইহিস সালাম লাঠি ফলায় দিলেন, অমনি হিয়া হাইয়াতুন তাসা, 50 গজ লম্বা সাপ হয়ে গেল। আল্লাহু আকবার বলে। ফিরআউন দেখে বলল বুঝছি বড় জাদুঘর দেশে থাকতে দিবে না, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ক্ষমতা দখল করতে চায়। আল্লাহু আকবার বলে। আর আমাদের হাসিনাকে আমরা এমনি সে পালাইছে। আল্লাহু আকবার বলে। হাসিনাকে আমরা পালাইনি, হেলিকপ্টার নিয়ে সে পালাই গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বললেন তখন মূসা পার্লামেন্টে ফিরআউন আইন পাস করলেন বিশ্বের বড় বড় জাদুঘর আনতে হবে। 90 জন জাদুঘর আনা হলো বৃহস্পতিবার দিন। আল্লাহু আকবার বলে। দেশের মানুষকে বলা হলো আগামীকাল জুমার দিন খেলা হবে। কি হবে? কিসের খেলা? সাপের খেলা। কিসের খেলা? সাপের খেলা হবে। ফিরআউন পার্লামেন্টে বক্তব্য দিলেন খেলা হবে। কি হবে? ফিরআউন বলল খেলা হবে, মুসার সাথে খেলা হবে। সাপের খেলা। কিসের খেলা? যেহেতু উনি লাঠি ফলাইলে সাপ হয়, মুসার বিরুদ্ধে সাপের খেলা জিতার জন্য পৃথিবী থেকে 90 জন জাদুঘরকে হাজির করা হলো রাষ্ট্রীয় টাকা দিয়া। ফিরআউন যেদিন জাদুঘরদের খাওয়ালো, যেদিন পতন হয় ফিরআউনের, সেদিন 20 পদে রান্না করেছিল। বুখারী শরীফে এসেছেন হাসিনারও যেদিন পতন হয়, হাসিনাও 20 পদে রান্না করে 3 বাহিনী লোকদের খাওয়াইছিল। পতনের মিল এক। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার 90 জন জাদুঘর একদিকে, মুসার সাথে মাত্র কয়েকজন উম্মত। ইন্নালা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম মুসারে। ওই দেখো 90 জন জাদুঘর এক একজন দড়ি নিক্ষেপ করে দেয়, দড়িটা বিশাল বড় সাপ হয়ে মুসার দিকে আসে। মুসার উম্মত গুলি পরে ধরা পড়ে গেলাম, আমরা তোমার সাথে আর নাই দৌড় দিলাম। আল্লাহ কয় ভয় পাইও না মুসা, লা তাখাফ, ওদের এগুলি দেখে ভয় পেও না, অপেক্ষা করো, তুমি বিজয়ী হবা। আল্লাহু আকবার। 900 জন পার্লামেন্ট সদস্য, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ খোলা ময়দানে একত্রিত জড়ো হয়ে গেলেন খেলা দেখার জন্য। কিসের খেলা? সাপের খেলা। কিসের খেলা? চতুর্দিকে মানুষগুলি হাততালি দিচ্ছেন। যখন 90 জন
জাদুঘরের পাঁচি পুঁজি যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করেন মুসারে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতে লাঠি ফেলে দাও। যখনই ফালালেন হিয়া হাইয়াতুন তাসা, অমনি 50 গজ লম্বা সাপ হয়ে গেল। এই সাপের পেটের মধ্যে 90 জন জাদুঘরের যত জাদুঘর করেছিল ঘন্টা দুয়ে, ওদের জাদু মার্কা সাপ, জাদু মার্কা বাঘ সব মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা পেটের মধ্যে ঢুকে গেল। 90 জন জাদুঘর আসরের আজানের একটু আগে সুজদা ও সিজদায় পড়ে গেল। 90 জন জাদুঘররা ভাবলো আমরা জানি আমাদেরটা জাদু, কিন্তু মুসারটা জাদু না, মুসারটা জীবন্ত সাপ। আল্লাহু আকবার বলেন, এটা জাদু না, এটা জাদুর দাদা। আল্লাহু আকবার। 90 জন জাদুঘর সুজদা আসরের সময় ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। 900 জন পার্লামেন্ট সদস্য তাকায় দেখছেন, 90 জন জাদুঘর কালেমা যখন গ্রহণ করলেন, আল্লাহ পাক বলেন লা তাকাব, ভয় পেও না, আমি ওয়াদা দিলাম আজকে আমি তোমাকে বিজয়ী দান করে দেব। আল্লাহ পাক বলেন অবশ্যই মুমিনরা শেষ হাসি বিজয়ের হাসি মুমিন নাই হাসে। আল্লাহু আকবার বলেন। ওই যে সাপের খেলা ফিরাউন পার্লামেন্টে বছর খেলা হবে, সেখান থেকে এই 90 ফিরাউন দাঁড়িয়েছিল, কথায় কথায় বলে খেলা হবে। কি হবে? খেলা হবে। পালাবো না, পালাবো না, ফখরুল সাহেব পালাবো না, ঠিক কিনা বলে? প্রয়োজনে ঠাকুর গায়ের বাড়িতে গিয়া উঠবো। সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বলেন। কি কাহিনী যে করছে এরা, আমি চিন্তা করতেছি যদি কোনো মতে ফিরে আসে কি যে ডায়লগ মারবে আমার, ঠিক কিনা বলে? কিন্তু কিয়ামত পর্যন্ত আর ফেরার কোনো সুযোগ না। যা জুলুম করেছে এই জুলুমের খেসারত দিতে হবে। আমার ভাইয়েরা, কোথায় যাবে? খাওয়া দাওয়া হয়নি? আছে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তখন বলবেন, কর্মীরা বলবেন তোমার না অনেক ক্ষমতা ছিল, তোমার ক্ষমতাগুলি কই গেল? তখন নেতা বলবেন হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতা বরবাদ হয়ে গেল। আল্লাহ আবার বলবেন খুজুহু ফালগুল্লু, এটা ধর, গলায় বেরি পড়া। কোথায় বেরি পড়াবে? কারণ ক্ষমতাই যখন ছিল, ছোট্ট রফিকুল ইসলাম মাদানির হাতে বেরি, পায়ে বেরি লাগানো হয়েছে। মামুনুল হকের কি মোটা মোটা পায়ে বেরি লাগানো হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন, সেদিন বলবেন খুজুহু ফাগুল্লু, এদের ধর। ক্ষমতাই যখন ছিল, মানুষের হাতে বেরি, পায়ে বেরি লাগাইতো, আজকে ওর গলায় বেরি পরায়া দিব। আল্লাহু আকবার। এখানে শেষ হবে না। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করে দে। আল্লাহু আকবার। জাহান্নামে ফেলা হবে। টাকা কাজে লাগলো না, পয়সা কাজে লাগলো না, ক্ষমতা কাজে লাগলো না, সব কিছু বরবাদ হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, তুমি যে জাহান্নামে আসছো, এত সুন্দর তোমার চেহারা, তুমি কি দুনিয়ার তোমার কাছে কি কোনো আলিম ওলামা যায় নাই, নবীরা যায় নাই, তাফসীর মাহফিলে কি যাও নাই, কেন আজকে এই জাহান্নামে আসছো বলো? তুমি কি দুনিয়াতে তাফসীর মাহফিল শোনোনি? কোন ওয়াজ নসিহত কি তোমার কানে যায় নাই? কোরআনে কারিমের বাণী কি তখন তোমার কানে যায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, আমার কানে তাফসীর মাহফিল আওয়াজ আমার কানে আসতো, বাড়ির কাছে তাফসীর মাহফিল হয়েছে, আমি ঘর থেকে বের হয়ে যাই নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেদিন তারা বলবে হ্যাঁ আমি দুনিয়ায় শুনেছিলাম, দুনিয়াতে আমি এই সব কথা শুনেছিলাম,
সাইদি সাহেবের ওয়াজ যখন আমার কানে বাজতো তখন আমি বলতাম এই বেটা মিথ্যা আওয়াজ করে। আল্লাহু আকবার। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তখন বলবে আমি সাইদি সাহেবকে মিথ্যাবাদী বলেছিলাম, মিথ্যাবাদী বানিয়েছিলাম। ঠিকই দেখেন কোরআনে কারীমের তাফসীর কত বড় টাটকা কথা। ওরা কিন্তু সাইদি সাহেবের নামে মিথ্যা অপবাদ দিয়ে আলাদা কার বানাইছে। সেদিন কিন্তু ওরা ঠিকই আল্লাহর কাছে সেদিন স্বীকার করবে। ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তাদেরকে বলতাম আল্লাহ এরকম রাজনীতি কিছুই নাজিল করেননি, আমাদের ইচ্ছা মতো দেশ আমরা চালাবো। সাইদি শুধু মিশে মিশে রাজনীতির কথা বলতো, জামাত নেতারা মিথ্যা কথা বলতো, ধোঁকা দিত। সেদিন তারা আল্লাহর কাছে এই সব কথা তখন তারা বলবে, সেদিন কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না। তখন ফেরেশতাদের জবাবে তখন জাহান্নামী কর্মীরা নেতারা বলবেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি দুনিয়াতে আলেমদের কথা শুনতাম, যদি দুনিয়াতে আলেমদের কথা শুনতাম, ইমামদের কথাগুলি শুনতাম, নবীদের কথা যদি শুনতাম, এই জাহান্নামের অধিবাসী হতাম না। সেদিন কিন্তু আফসোস করে কোনো কাজে লাগবে না। ওয়াইদা আল্লাহ পাক বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, তোমার রূহটা কণ্ঠনালীর কাছ থেকে আসা পর্যন্ত, জাহান্নামে যাওয়া পর্যন্ত পদে পদে শুধু আফসোস করতে থাকবে। সেই আফসোস সেদিন কাজে লাগবে না, আফসোস কাজে লাগবে না। এই জন্য আফসোস কাজে লাগাতে হবে দুনিয়াতে। কোথায় লাগাতে হবে? দুনিয়াতেই কাজে লাগাতে হবে আমার ভাইরা। দুনিয়ায় কাজে লাগান, এখন সময় আছে। আফসোস করে সেদিন কাজে রাখবে না। আজকে আল্লাহ পাক এই জন্য বলছেন, মূল কথা হলো আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন নিয়ে চিন্তা করো, কোরআন নিয়ে গবেষণা করো। আজকে কোরআন নিয়ে গবেষণা করে গোটা বিশ্ব ইহুদি খ্রিস্টানগুলি কন্ট্রোল করছে, মুসলমান শুধু কোরআন খতম করছে। কোরআন খতম করে কিছুই বুঝতে পারবেন না, কোরআনকে গবেষণা করতে হবে।